বা কি বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি। তো হচ্ছে মা আর বাবা ওইদিকে এখন আমাদের এই দক্ষিণ মাঠে সর্ষে কাটা ছিল, তো 2-3 দিন রৌদ্র খাওয়ানোর পরে হচ্ছে আজকের থেকে তোলা শুরু হচ্ছে। তো মা আর বাবা ওই মাঠ থেকে বয়ে বয়ে নিয়ে আসছে। তো দেখো এই কিছুটা বেশ হচ্ছে ওই বেডশিট যেগুলো রয়েছে ওই নিয়ে যাচ্ছে, তাহলে কি না বাঁধতে সুবিধা হয়। আর আমার তো সেই পা ভাঙার পরে তো পায়ের সেই ব্যথা এখনো, মানে পায়ে প্লাস্টারটা অ্যাকচুয়ালি কাটার পরে আমার পায়ের এখনো ব্যথা তো কমেনি। এবড়ো খেবড়ো জায়গাগুলো একটু দেখে শুনে হাঁটাচলা করতে বলেছে, ওই জন্য আমাকে আর মোটে যেতে দেবে না। আমি বললাম হচ্ছে আমি গেলে তাহলে একটু সুবিধা হতো, কারণ আমি যদি তুলে যেতাম তাহলে দুজনে বইতে পারতো। তো হচ্ছে মা বললো না, বাবাও বারণ করছে, হচ্ছে তো যাওয়ার দরকার নেই। তো আমি হচ্ছে বাড়ির দিকেই রয়েছি। তো দেখি বিছানা টিছানাগুলো এবারে তুলবো। আমি এদিকে বিছানা তুলতে চলে এলাম। মা আর বাবা খুব সকালবেলায় হচ্ছে মাঠে গেছে, সর্ষে টর্ষে বওয়া তখন থেকেই শুরু করেছে। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বিছানা আর হচ্ছে একেবারে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আমাদের যে ক্ষেতের থেকে হচ্ছে এই সর্ষেগুলো বওয়া হচ্ছে, তো আমাদের বাড়ি থেকে সাইকেলে অন্তত প্রায় 5-7 মিনিট লেগে যায়। তো সেই বাবা মা দুজনেই চলে এসেছে মাঠ থেকে। ও মা, সব সর্ষে এই এই সর্ষেগুলো হচ্ছে আমাদের দুটো ক্ষেতের সর্ষে। দাঁড়াও ভালো করে দেখায়। এমনিও আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, যেন সেই মেঘলা মেঘলা মতন করে আছে। আর এর মধ্যে নাকি বৃষ্টি হওয়ার কথাও রয়েছে। তো ওই জন্যই হচ্ছে আরও একটু তাড়াহুড়ো করে সব সর্ষে টর্ষেগুলো তুলে নিল আর দিচ্ছি। তুমিও খাবা, চলো খেয়ে দিয়ে তারপরে সব ঠিক করবা। চলো তো কি হয়েছে, চলো খাবা, চলো। আবার কবলাই বাবা, তুই একই দিনে কত পাচ্ছ? তো সে জমি না হলেও কষ্ট হয় না? এখন আবার আর একটা খেতে যাবা? আমি যাব যাব তাহলে আমি যাব। ও বা হচ্ছে দুটো ক্ষেতের সর্ষে, এইগুলো এখনো একটা ক্ষেতের সর্ষে বওয়া বাকি আছে। তো দেখো এদিকে খাওয়া দাওয়া বাদ দিয়ে হচ্ছে আর একটা সর্ষে ওইদিকে বইতে যাচ্ছে। আমিও যাবো, আমিও তোমাদের সাথে খাবো। স্বাদের কুল পারতেই পারলাম না কালকে। বাবা আবার কাজে যাবে বিকালে। ও চল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ওই যে খেতে হচ্ছে মা সর্ষে কাটছিল, তো ওই ক্ষেতের সর্ষেগুলো বওয়া বাকি আছে আর আমরা ওই খেতেই যাচ্ছি। তো এই ক্ষেতটা একটু বেশ আমাদের বাড়ি থেকে কাছে, আর ক্ষেতগুলো সব ওগুলো দূরে দূরে। বাবা মাঠে কি রৌদ্র, তোমরা এই রৌদ্রের মধ্যে বসছো কি করে মা? বাহ, সুন্দর ঝিঝি পোকার সেই আওয়াজ বোঝা যাচ্ছে। তো এই যে সেই ক্ষেত, আগের দিন মা যেটাতে সর্ষে কাটছিল। তো এখানে বেশি নেই, মোটামুটি আছে। বাবাও আসছে। আর দুটো ক্ষেতের বসছিল, ওই সব বইতে বইতেই এখন আবার বেলা হয়ে গেল। এই নেট আর ওই বেড কভার নিয়ে আসা হয়েছে, তো সেটা এই ক্ষেতের মাঝখানেই পাতা হবে। তো কোথায় পাতলে সুবিধা হবে মা ওই জন্য সর্ষে টর্ষেগুলো সরিয়ে একটু জায়গা করে নিচ্ছে। হচ্ছে প্রথমে ওই নেটেড পাতবে, পেতে তার উপরে বেড কভার দিয়ে সর্ষেগুলো বোঝা করবে আর কি। আর বাবাও ওইদিকে আসছে, তো মা তাহলে ততক্ষণ এদিকে সাজিয়ে টাজিয়ে নিতে থাকুক। ওই জন্য মা বললো তাড়াতাড়ি করে এগুলো সাজিয়ে নিই।
তো বেশ কিছুটা সর্ষে হচ্ছে একটু সাইড করে দিল, দিয়ে একটা ওই নেটটা আর বেড কভারটা পাতার মতন আপাতত একটু জায়গাটা করে নিয়েছে। ধরবো যাই না, আরে কিছু হবে না। ওইদিকে দুটো নেট পাতিয়ে নিচ্ছে, নেটের ওপরে হচ্ছে বেড কভার দিয়ে তার উপরে ওই দিয়ে বোঝা সাজাবে, তাহলে কি না সর্ষেগুলো হচ্ছে আর নিচে পড়বে না। আর পরে ওই নেট শুদ্ধ নিয়ে নিলে যা পড়বে হচ্ছে ওটাই করলেই হয়ে যাবে। আর এদিকে এই বাবা আসছে। আমি গেলে কিন্তু কিছু হতো না। তাহলে আমি কি করতে আসলাম, এটা কাছাকাছি, ওই জন্য তোমাদের একটু সুবিধা হতো বলেই তো আসলাম। এদিকে বেড কভার বেঁধে যাচ্ছে। তা আমার আশা পুরো বৃথা হয়ে গেল। আমি মনে করলাম যে হচ্ছে আমি একটু তুলে তুলে দিলে তাহলে সুবিধা হবে এখনই। আমার যেহেতু বারণ হচ্ছে এবড়ো খেবড়ো জায়গায় সাবধানে পা ফেলতে হবে, ওই জন্য টোটালি আমার মা আর বাবা দুজনে মিলে মোটেই খেতে নামতে দেবে না। কি করতে এলাম তাহলে আমি? সকাল থেকে কোনো কিছু না করে তোমরা এভাবে বসছো আর আমি এভাবে খেয়ে নেবো নাকি? তো আমি এখন আর কি করব, এই জায়গাটায় দেখি বসি, গাছতলা একটু বেশ ছায়া ছায়া মতন আছে। তো হচ্ছে একেবারে মা বাবা সব বওয়া টাওয়া হয়ে গেলে একসঙ্গে বাড়ি যাব, গিয়ে খেয়ে নেব। তো এখন হচ্ছে যেহেতু এই বৃষ্টি হওয়ার কথা আছে শুনছি নাকি এর মধ্যে, তো সবার তাড়াহুড়ো লেগেছে, সব সর্ষে টর্ষেগুলো সব তুলতে হবে, কারণ আমাদের তো এদিক সব মানে চাষ টাস ম্যাক্সিমাম সব চাষ টাস করে তো এই এলাকাটায়। তো ওইসবের জন্য এদিকে দেখো আর একটা জ্যাঠা হচ্ছে সর্ষে বয়ে নিয়ে যাচ্ছে। আর এবার আমাদের প্রত্যেকটা ক্ষেতে সর্ষেতে কি হচ্ছে হচ্ছে সর্ষে মানে যেন খুব একটা ভালো হয়নি, গাছগুলো বড্ড বড় বড় হয়েছে, কিন্তু এই সর্ষেগুলো না একদম সেই সরু 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 একটু একটু খুব একটা বেশ ভালো হয়নি। তবে সেই তুলনায় আবার গাছটা বেশ ভালো হয়েছে। কিন্তু গাছ নিয়ে কি হবে, গাছ নিয়ে তো জাল দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই না, মেন তো সর্ষেটাই। তো দেখা যাক কতটা কি সর্ষে হয়। তো ফুল ব্লগিং ভিডিওগুলো দেখতে থেকো অবশ্যই, আশা করি খুব ভালো লাগবে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, আমাকে বলবে হ্যাঁ এই ফুলগুলোর নাম কি। আমি তো জানি না, যে জানো তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? এই যে এই ফুলগুলোর নাম কি, তোমরা কি কেউ জানো? জানলে হচ্ছে কমেন্ট করে বলো। হ্যাঁ, বেশ দেখতে সুন্দর লাগছে, কিন্তু হচ্ছে লাস্ট বোঝা। ও
ও মা ওই চটাগুলো নেবা না? কি নিয়ে যাবো? ও তা দাও, নেট দাও। হ্যাঁ তো হচ্ছে সর্ষে খেতে সব বওয়া হয়ে গেছে, টোটাল হচ্ছে ছক। এবার এই লাস্ট বোঝা বাবা নিয়ে যাচ্ছে। তো আমি মা হচ্ছে এই লাস্টে আমি নেটগুলো নিলাম, আর ওইদিকে সেই চটা টটা যেগুলো যা ছিল মোটামুটি ওগুলো সব হচ্ছে নিয়ে টিয়ে যাবো। ও মা একেবারে ফুল তুলে নিয়ে গেলে হতো না মা? জল মিষ্টি দেবো না? গাছের থেকে নাও, বাড়ির গাছের থেকে? ঠিক আছে। সর্ষে চাষ করার পরে যখন চারাগুলো বড় হয় আর কি, তো বড় হওয়ার পরে হচ্ছে এই মা যেটা দিয়ে হাঁটছে যেখানে, সেটাকে আল বলে। তো ওই আলে দিকে ঝুঁকে ঝুঁকে আসছিল, যাতায়াতে সমস্যা হচ্ছিলো, বাচ্চা বাচ্চা সব খেলাধুলো এটা ওটা, গরু ছাগল টাগল সব পথ দিয়ে নিয়ে যায়। তো ওই সব অবস্থা দেখে মা বললো ঠিক আছে চলো তাহলে বেড়াটা দিয়ে দেওয়া যাক। তো মা আর বাবা দুজনে মিলে এই চটা বসিয়ে দড়ি দিয়ে হচ্ছে বেঁধে একটা বাঁধন মতো করে দেয়, যাতে রাস্তার দিকে না পড়ে। আর দেখো চারিদিকটা জাস্ট কি সুন্দর লাগছে, আর সেরকম রৌদ্রও আছে মাঠে আজকে। তো সেই সব চটাগুলোর কাজ তো আর নেই, যেহেতু সব সর্ষে তোলা হয়ে গেছে, ওই জন্য আমরাও দেখি চটা টটাগুলো যেখানে যা ছিল মোটামুটি সব বাড়িতে নিয়ে যাব। মাঠে আজকে বিভৎস রৌদ্র। খেতে কাড়া হচ্ছে সেই জামা কাপড়, মানে মনে হয় কেচে টেচে দিয়ে মেলে দিয়েছে। দেখো এরা মেলার জায়গা যাই হোক, খুব সুন্দর, মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুনি, যা রৌদ্র পড়ছে। তো আমাদের সব ক্ষেতের সর্ষেই বাড়ির দিকে চলে এসছি। তো দেখি এবার সবাই আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো হচ্ছে এখন 1টা বাজতে যায়, 1টা বাজতে 15 মিনিট। তাড়াহুড়োর সময় এখন তো আর বেশি কিছু করা যাবে না, ওই জন্য সেই শাকগুলো ছিল না, তো নষ্ট হয়ে যাবে ওখানে। তবে লাল শাক ভাজা, আর ডাল করবে, ডিম ভাজা, আর হচ্ছে আলু মাখা। আজকে এই রান্না হবে। ও মা সব কাটবো? হ্যাঁ কি বলছো বাবা? না না, হ্যাঁ হ্যাঁ ভালো। আর এমনিও সব ভালো ভালো সব কচি কচি। প্রেসার কুকারে কি দেবো? যেটা তাড়াতাড়ি হবে বাবা তোমার কাজে যাবে, সেইটা দেখো কোনটা কি বললি হয়। যেটা তাড়াতাড়ি ডাবইতে দিলে, এখন কটা বাজে বলো তো? বাবা আবার 1:30টার সময় হচ্ছে কাজে যাবে। এই 1:30 কটার দিকে যাবে দুটো? তোর বাবা 1:30টার মধ্যে ভাত দেবো, তোর বাবা চান করে আসছি। ও তুমি চান টান করে এসো বাবা। জায়গা এখন তাড়াহুড়ো লেগে গেছে, তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।